আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের একটি চকলেট পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা একবার বানালে বারবার খেতে চাইবেন এবং বাচ্চারা তো অবশ্যই এটা পছন্দ করবে, বড় থেকে শুরু করে ছোটরা অবশ্যই এটা পছন্দ করবে। সো চলুন আর রেসিপিটি দেরি না করে দেখে আসি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে আপনারা যারা নতুন এসেছেন তাদের আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে এটা গোতাগুত। আর আরেকটি রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে একদম পুরোপুরি দেখবেন, বুঝতে পারবেন এই পুডিংটা কিভাবে ভালোভাবে তৈরি করতে হয়। ভিডিওটি যদি আপনারা স্কিপ করে করে দেখে যান তাহলে কিন্তু আপনারা কিভাবে একদম তুলতুলে নরম তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা একদমই না বুঝে তৈরি করে ফেলবেন, তারপর আপনাদের পুডিং একদমই খারাপ হয়ে যাবে। সো একটা রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই পুডিংটা ভিডিওটি ভালোভাবে দেখবেন, না টেনে একদম পুরোপুরি দেখবেন। সো চলুন এখন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বলে দুটো ডিম ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে কনডেন্স মিল্কের সঙ্গে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে সেটা এর ভেতর দিয়ে দিলাম। এরপর এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিচ্ছি। এরপর এখানে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবারে ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটি হার্ট শেপের কেকের মোল্ডে চকলেট মেল্ট করে এভাবে নিয়েছিলাম। এখন এর উপরে নারকেল কোড়া সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু ওভেনেও তৈরি করা যায়, আবার চুলাতেও তৈরি করা যায়। আমি যেহেতু আজকে আপনাদের চুলায় তৈরি করে দেখাবো, এর জন্য আমি সেইভাবে করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক করে ফলো করে রাখবেন, কেননা এত কষ্ট করে বানানোর পরে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। সো অবশ্যই আপনারা এই কষ্টটা বুঝবেন। এই প্রতিটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য সুন্দর করে বানিয়ে ছাড়তে কিন্তু অনেক কষ্ট হয়। সো এই কষ্টটা কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন। সো দেখতে পাচ্ছেন আমি মোল্ডটাকে সেট করতে রেখে দিয়ে এখানে এই মিক্সারটাকে আবার একটু হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পুডিংটা বাসায় আপনার তৈরি করার পরে দেখবেন বাচ্চারা থেকে শুরু করে বড়রা অবশ্যই এটা পছন্দ করবে, আর এতটা লোভনীয় দেখতে, সবাই বারবার শুধু খেতে চাইবে। এবার এই হার্ট শেপে কেকের মোল্ডটাতে, যেটাতে আমি নারকেল কোড়া এবং চকলেট দিয়ে সেট করতে দিয়েছিলাম, এটার ভেতরে এখন মিক্সারটা ঢেলে দিচ্ছি। তো যেহেতু আজকে আমি এটা চুলায় তৈরি করছি, এর জন্য আমি একটি কড়াইয়ে নিচে সামান্য পরিমাণ পানি দিয়ে এর উপরে এই মোল্ডটা রেখে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এটা 25 থেকে 30 মিনিটের মতো এটা সেট হতে দিব। আপনাদের কিন্তু করতে পারে। সো আমি এটা যখন হাফ টাইম হয়ে গিয়েছিল তখন আমি এর উপরে চকলেট দিয়ে আর নারকেল কোড়া দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম। আর এরই মধ্যে আমার এই পুডিংটা হয়ে গেছে, তাই আমি এটা বের করে নিয়েছি মোল্ড থেকে। সো দেখতেই পাচ্ছেন পুডিংটা মোল্ড আউট করার পরে কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। এবার একটু আপনাদের এটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন কতটা তুলতুলে হয়েছে, একেবারে জেলির মতো। আপনারা যদি আমার এই পুরো রেসিপিটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যদি এই পুডিংটা আপনারা বাসায় তৈরি করেন তাহলে ঠিক একদম আমার মতো এরকম তুলতুলে হবে আর জেলির মতো হবে।
আর এই রেসিপিটা যদি আপনার ফলো করে বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট এইভাবেই হবে পুডিং। সো একটা রিকোয়েস্ট রইল, আপনারা প্লিজ রেসিপিটা পুরোপুরি দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি এটা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পিকচার শেয়ার করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।